আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব। আবারও চলে এসেছি কিছু নসিহতের কথা নিয়ে। তো চলুন শুরু করি। আমরা সবাই এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু মাঝে মাঝে নিজের হৃদয়ের দিকে তাকানো খুবই জরুরি। প্রথম কথা, মানুষের ভালোবাসা পাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। মানুষ আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহ যদি খুশি হন তাহলে সেটাই সবচেয়ে বড় সফলতা। দ্বিতীয় কথা, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি জানেন না আপনার একটি ভালো কথা কারো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে। তৃতীয় কথা, রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। যে আল্লাহর পিঁপড়ার খাবারের ব্যবস্থা করেন, তিনি অবশ্যই আপনারও ব্যবস্থা করবেন। তাই হালাল পথে থাকুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। চতুর্থ কথা, অন্যের সুখ দেখে হিংসা করবেন না, বরং তার জন্য দোয়া করুন, কারণ হিংসা মানুষের নেক আমল নষ্ট করে দেয়। পঞ্চম কথা, জীবনে কষ্ট আসবেই, কিন্তু মনে রাখবেন কষ্ট চিরস্থায়ী নয়। আল্লাহ যখন পরীক্ষা নেন তখন ধৈর্য ধরার সুযোগও দেন। ষষ্ঠ কথা, নামাজে কখনো অবহেলা করবেন না। দুনিয়ার সব কাজ অপেক্ষা করতে পারে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়া একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। সপ্তম কথা, মা বাবার কদর করুন। তারা বেঁচে থাকতে তাদের খিদমত করুন, আর না থাকলে তাদের দোয়া করুন। অষ্টম কথা, মানুষের দোষ খোঁজার আগে নিজের দোষগুলো দেখুন। আমার যদি নিজের সংশোধন করতে না পারি তাহলে সমাজও সুন্দর হবে। নবম কথা, ক্ষমা করতে শিখুন। যে মানুষ ক্ষমা করে আল্লাহ তাদেরকেও সম্মানিত করেন। ক্ষমা করবেন, কিন্তু দ্বিতীয়বার সুযোগ দিবেন না। হয়তো আপনার জীবনে কিছু কিছু মানুষ আছে অনেকটাই কষ্ট দিয়ে থাকে, তাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেবার চেষ্টা করবেন না। দশম কথা, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করা, কারোর সাহায্য করা, কাউকে হাসানো অথবা একটি ভালো কথা বলা, এগুলো অনেক বড় আমল। জীবনে সবসময় মনে রাখবেন, মানুষ আপনার চেহারা, আপনার টাকা পয়সা বা আপনার ঘর বাড়ি দেখে সম্মান করে না। প্রকৃত সম্মান আসে আপনার চরিত্র, ব্যবহার এবং সততার মাধ্যমে। টাকা আপনাকে সম্মান দেয়, কিন্তু প্রকৃত সম্মান দেয় না। যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ প্রকৃত একটা মন থেকে আপনাকে সম্মান দেয়, মন থেকে সম্মানটা কিন্তু থাকে না। আমরা অনেক সময় অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি, অথচ নিজের ভুলগুলো দেখার চেষ্টা করি না। যদি প্রতিদিন ঘুমানোর আগে নিজের কাজগুলো হিসাব নিই, তাহলে আমরা অনেক ভালো মানুষ হতে পারি। মনে রাখবেন, এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে কষ্টে ভুগছে। তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে একবার ভাবুন, হয়তো আপনার একটি ভালো কথা তার মনকে শান্তি দিতে পারে। এই পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী। আজ যে সুখে আছে কাল নাও থাকতে পারে, আবার আজ যে দুঃখে আছে সেটাও একদিন চলে যাবে। তাই সুখে অহংকার করবেন না, আর দুঃখে হতাশ হবেন না। একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের ভালো কাজ নিয়ে গর্ব করে না। সে জানে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, আর আল্লাহ না চাইলে সব কিছুই অসম্ভব। আমরা প্রায়ই বলি সময় নেই, কিন্তু সত্য হলো সময় সবার কাছেই সমান। পার্থক্য শুধু এই যে কেউ সময়কে কাজে লাগায় আর কেউ সময়কে নষ্ট করে। তাই সময়ের মূল্য বুঝুন, কারণ হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। মানুষের উপকার করার চেষ্টা করুন, উপকার ছোট হোক বা বড়, আল্লাহ তার প্রতিদান অবশ্যই দেন। একটি হাসি, একটি ভালো কথা, একটি সাহায্যের হাত, এসব অনেক বড় আমল হতে পারে। মনে রাখবেন, রাগ এমন একটি আগুন যা প্রথমে নিজের হৃদয় পোড়ায়। তাই রাগের সময় চুপ থাকা অনেক সময় সবচেয়ে বড় জ্ঞান। রাগের সময় চুপ থাকা সবথেকে বড় জ্ঞান। আপনার কাছে যা আছে
তার জন্য আলহামদুলিল্লাহ বলুন। কারণ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা আপনার বর্তমান অবস্থাকেও স্বপ্ন মনে করে। কাউকে হিংসা করবেন না। অন্যর নিয়মিত দেখে কষ্ট পেয়ে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করুন। কারণ প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা, জীবনও আলাদা। সবসময় সত্য কথা বলার চেষ্টা করুন। সত্য হয়তো কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই মানুষকে সম্মানিত করে। প্রিয় ভাই ও বোনেরা, জীবন খুব ছোট, তাই এমন কাজ করে যান যা মৃত্যুর পরেও মানুষের উপকারে আসে। সুন্দর ব্যবহার, ভালো শিক্ষা, নেক আমল এইসব মানুষের জন্য প্রকৃত সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে দূরে রাখুন। এসব আমাদের জীবনকে বরকতময় করে দিন, আমিন। তো দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে। এটা গম আর আতপ চালে দিয়ে ক্ষীর তৈরি করেছি। আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে বলবেন। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে নিলাম। দেখুন কেমন হয়েছে তৈরি। ভালো লাগলে বলবেন। কি এই পায়েসটাও ভালো লাগলে, ক্ষীরটাও ভালো লাগলে বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কিছু টুকিটাকি কথা ভুল বলে ফেলেছি তো মাফ করবেন।